গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আমার মায়ের সামনে চলে এসেছি। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। এখন এক এক করে জানলা খুলে দেওয়ার পালা। আমাদের এখানে তুলসী গাছটা দেখেছেন তো, কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। কিছু না, একটু জল দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। আর কোনো কিছু করতে হয় না সেরকম যত্ন। কিন্তু এই ঘরের জানলা খুলতে খুলতে জান বেরিয়ে যাবে, এখনটা পুরো ভ্যাপসা হয়ে থাকে। একটা একটা করে জানলা খুলে দেবো। ঘর না হওয়া যেরকম ঝামেলা আর কি জ্বালা আছে, ঘর হলেও সেটার জ্বালা আছে। এই ঝড় আসলে বন্ধ করতে, জানলা বন্ধ করতে করতে জান বেরিয়ে যায়। শীতকাল হলে দিনের বেলা জানলা খুলে দাও, রাতিবেলা আটকে দাও, এই করতে করতে জান শেষ হয়ে যায়। এটাও খুলে দিই। কাজের আর শেষ নেই, আমাদের কাজের শেষ নেই। এখানে মহারাজ বসে আছে। মহারাজ বসে আছে স্টাইলের সাথে। আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। এখন একটু চা করবো ভাবছি। মাথাটা না ধরে আছে, মাথাটা ঠিক ওরকমই যন্ত্রণা করে যাচ্ছে, কমছে না। মাইগ্রেন যেটা হয় আর কি। আর কি করা যাবে, কিছু করার নেই, ওই নিয়েই চলতে হবে। খারাপ আছি বলে তো লাভ নেই, তাই না? সবসময় খারাপ আছি বলতে নেই। ভালো আছি, সুস্থ আছি। কাল কী করেছি আমি, সাধারণত ডিমটা আমার ভাই এনে দেয়, ও খুব ভালো নিয়ে আসে ডিমটা বাজার থেকে। একটাও ডিম ছিল না ঘরে। লাস্টে ডিম নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে। এই যে এক বাটি ডিম নিয়ে আসতে হয়েছে। আমি যেরকম এনে দিসনি, এবার দে, ওদের থেকে 10টা নিয়ে এসেছি। যেরকম ওই যে বলি আমি চা ছেঁকি না, সেরকমই চা ছেঁকবো না। চাটা মাত্র চায়ের পাতাটা দিয়েছি, এবার নামিয়ে নেব। লিকারটা এবার আস্তে আস্তে পড়তে থাকবে। আর পুর দেওয়া আছে, এই যে ছোটো পুত্রের আর আমার। বড় পুত্রের সাথে অনেক দিন কথা হচ্ছে না। আবার কালকে রাত 1টার সময় মেসেজ করেছিলাম, ঘুম আসে না, কি বলবো। কালকে ভেবেছিলাম রবিবার ফোন করবে, দেখি না ফোন করেনি। তাই আমি মেসেজ করেছি, বললো মা কাজের খুব চাপ আছে, যার জন্য বাবু ফোন করতে পারিনি। আর আমি আর ডিস্টার্ব করলাম না, আমি ঠিক আছে থাক, টাইম পেলে নিশ্চয়ই করবে, তাই না বাবা? ওরও তো ভালো লাগছে না ফোনে কথা না বললে। ফোনে কথা বলে কত কথা হয়, কত জায়গা ঘুরে ঘুরে দেখায়। নতুন কোনো জায়গা হলেই ঘুরে ঘুরে দেখাতে থাকে। সেদিন গেছে যেখানে আছে, ওখান থেকে অন্য স্টেটে আছে, এবার ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছে। এটা দেখো, পার্ক দেখো, সুইমিং পুল দেখো, সব। ভাবি মাঝে মাঝে কোনটুকু ছেলেটা কোথায় রয়েছে। আগে ভাবতাম রাস্তাঘাটে আর কি করে যাবে আসবে, ভয় পেতাম রাস্তা পার হবে কি করে। এখন সেই ছেলেটা আর কি, ও যেখানে গেছে সেখানে হয়তো আমি কখনোই একা যেতে পারবো না, ঠিক আছে? ও গার্জিয়ান হয়ে যাবে আমাদের। এখন গার্জিয়ানও রাস্তাঘাটে নিয়ে যাওয়া, এখনও অবশ্য তাই করে। আমি যখনই আর কি মার্কেটে টার্কেটে যাই বা কোনো কিছু, গাড়ি আসছে দেখছো না, ভালো লাগে। ছেলে বড় হয়ে গেলে এগুলো, তাই না? আর ছোটোবাবু ঘুমাচ্ছে আমাদের। এই যে এখন ডাকবো বাবুকে। এই যে ছোটোবাবুর চা হয়ে গেছে, এবার ছোটোবাবু চা খাবে, চা খেয়ে চলে যাবে নিচে। এই যে চা, ওর চা খেনে। হ্যাঁ, আমার ফোনের কভারটা না পুরো ভেঙে গেছে রে, একটু পাল্টে নিয়ে আসতে পারবি? আমি তো যেতেও পারবো না আর কি, ছেলেটা না থাকাতে যা হয়, কোথাও যেতে ইচ্ছে করে না, একা একা যাওয়াও হয় না। কি ভাল লাগছে না? এই যে সেই জায়গা, একটু হাওয়া খেলুক ঘরের মধ্যে। এই যে বাচ্চাগুলো খেলে আসলো। বাচ্চাটা কোন সকালে আসে, এসে খেলা করে। আমার আগে ছোটো ছেলেটা যেত খেলতে, এখন বড় হয়ে গেছে না, এখন লেজ গজিয়ে গেছে, এখন বাবু যায় না, এখন ব্যায়ামেও যায় না ঠিক মতো। কী বলি আর, আমি বলেছি তো আজকে এই দরজাটা বাড়ি খাবে রে। এই মার্বেলের টুকরোটা না দিলে না, দরজাটা দাম দুম করে বাড়ি খাবে।
এবার বলে দিয়েছি, না গেলে আর মাইনে দেবো না আমি ব্যায়ামের। 1 মাস পুরো এমনি এমনি মাইনা দিতে হয়েছে। প্রচণ্ড গায়ে লাগে, প্রচণ্ড গায়ে লাগে। আমার সব জায়গাটা ভালো, এই জায়গাটা আমাদের একাকার। চিমনিটার জন্য, চিমনিটা খুলে ফেলেছি না, এবার অনেকটা ইয়ে থাকে, যার জন্য চিমনি এখন আর কিনছি না, একবারে পরে কিনবো, একবারে পরে, এখন কিনবো না চিমনি। ভাতটা হতে থাকুক, ভাত হয়ে গেলে মাছ করব। আমার না এখন আর রুই মাছ খেতে ভালো লাগে না, দেখি ভাইকে বলবো এবার অন্য মাছ নিয়ে আসিস। আচ্ছা, এই আর কি ছেলেপুলের জন্য রুই মাছটা বলা, এই রুই মাছ ভালো লাগে না, কত রকম মাছ হয় না, সেগুলি আনতে বলবো ওকে। ভাই তো জানে রুই মাছই ভালোবাসে ছেলেপুলে, তার জন্য। কিন্তু এখন তো ছোটোটার কোনো মাছের বালাই নেই, যেই মাছ দেবে সেই মাছই খাবে, তা সেটাই বলবো এখন একটু অন্য মাছ নিয়ে আয়। ও, এবার চাটা খাবো, এইটাই হচ্ছে আমার চা খাওয়ার টাইম, বসে বসে। মা গো, এই যে বসে বসে চা খাবো আমি এখন, আর কি। ফোনটা রাখার জায়গা পাচ্ছি না ঠিক মতো, এক হাত দিয়ে ধরে ধরে ফোন করি, আর কি বলবো। ভাবছি কি রান্না করব। পেটটা না থাকলে কোনো দরকার ছিল না কাজ বাজ করার, আর এই পেটটার জন্যই যত কাজ বাজ করা মানুষের, তাই না? শীতের একটা হালকা ঠান্ডা চলে এসছে, কিন্তু এই যে পাখা চলছে না আমার ঘরে, আর আমরা যেহেতু একটু নদিয়ার দিকে থাকি, একটু সবুজ সবুজ, এই আমাদের এখানটায় বেশি ঠান্ডা ঠান্ডা। সবার ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কে কোথায় যাবে, আমাদের এখনও প্ল্যান শুরু হয়নি। এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই একজনের নাম 6 লাখ পুরো, বাবা। কিছু মিথ্যে ও বলছে লোক, আর কি বলে না, যেটা ট্রেন্ডিংয়ে যায় সেটা নিয়ে সবাই মুখ খুলতে পারে। তাই এতটাই যদি একটা মানুষ নেগেটিভ হয়, খুব নেগেটিভ মানুষটা, আমি মানলাম খুব নেগেটিভ, হতেই পারে নেগেটিভ, তা একজন খুলেছে, তা যারা এখন খুলছে তাদের কারো 2018-র ঘটনা, 2019-এর ঘটনা, এখন তারা মুখ খুলছে। এতদিন কেন খুলেনি? এতদিন তো খোলা উচিত ছিল, তাই না? কিন্তু কি বলবে, ওই যে বলে না স্রোতের সাথে সবাই চলে, এটাই, আর কিছু না। চলো চাটা খেয়ে নিই এবার।